আসসালামু আলাইকুম। ক্যাটল হেলথে আপনার খামার বিষয়ে স্মার্ট অভিজ্ঞতার জন্য স্বাগতম। সুপ্রিয় দর্শক, খামারি টিভি আপনাদের সেবায় দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে সুন্দর সুন্দর প্রতিবেদনের জন্য। তার একটি প্রতিবেদনের ছোট্ট একটি অংশ আমি আপনাদের সচেতন ও জ্ঞানমূলক শিক্ষার জন্য দেখাবো। তারপর আমরা মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা এই সোলেমান ডায়েরির যে আজকের যে নতুন যে গাভীগুলোর প্রদর্শনী অর্থাৎ গাভীর মেলা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কিন্তু নতুন কালেকশন। এই গাভীর বিস্তারিত বর্ণনা এখন আমরা দেওয়া শুরু করবো। সোলেমান কাকা, এই প্রথম যে সিরিয়ালের প্রথম গাভীটা, এই গাভীটা কি জাতের? এটা জার্সি, মেল বিটার, অর্থাৎ বাংলাদেশের যে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে উত্তরবঙ্গ, লাইভের মতো। মাশাআল্লাহ। আশা করি দইলাও ওই যে যত কত দইলাও 1800 করে 10 আর তোমার 60 10 আর 60 আসলে জার্সি করে তো যে যত গল্প করে জানি ইজিয়ানের ভিত পাবে জার্সির সাথে করো, সেই দিয়ে তুই হাইট বড় হয়। আর যেটা মিনি জার্সি বলে, আসলে জার্সি করে মিনি জার্সি সেটা হাইটে বড় হয় না। এই যে এর বান তলা, এর মাজা, এর আছে তোতা চামড়া, এই যে মিনি জার্সিটা। আচ্ছা, তো দাম কেমন চাচ্ছেন? দাম চাবো না 1,95,000 রাখা যাবে। 1,95,000। প্রথম যে গাড়িটা দেখতে 1,95,000। আমার দর্শকদের উদ্দেশ্যে কোনো ছাড় আছে কিনা যদি? আচ্ছা, 5,000 কম রাখা যাবে, 90 রাখা যাবে। দর্শক, আমরা এখন 2 নম্বর গাড়িটা দেখবো, সিরিয়ালের 2 নম্বর গাড়িটা। এই গাড়িটার দাঁত বয়স 4টা, দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিবে। জানেন যে দাঁত যাকে বলে এখন বাচ্চাটা খালি 15 দিন টাইম আছে। আমরাও একেবারে পাতলা। এই যে বিস্কুট কালার করে সেই বিস্কুট আবার বানটা দিকে না। মাশাআল্লাহ। এর কয় দাঁতের? এটা দাঁতের 4 দিয়া। আচ্ছা, এটা কি কয় নাম্বার বিয়ে? দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে। কয়দিন বাকি আছে? আর 15 দিন বাকি আছে কার্ডের হিসেবে। 15 দিন। তো এর যে হিস্ট্রি অর্থাৎ বাত আগে সব গুণে আশা করি সব সময় 18-19 দুধ আশা করি। আসলে এই জার্সির ভিতর কি আছে, জার্সি যারা কিনে নেয় তারা মাফ করে পান না। অর্থাৎ জার্সি গাভীর ভিতরে যে যাবে সেই বুঝবে জার্সি মূল্য, অর্থাৎ জার্সির যে বৈশিষ্ট্য। আসলে তো জার্সি পাওয়া যায় না, হঠাৎ এই কালেকশনের কাছে ইন্ডি জার্সি কালেকশন করতে। এটা দাম দর বলা 85,000 রাখা যাবে। 1,85,000। 1,85,000। 1,85,000। সুপ্রিয় দর্শক, কিছু বছর আগেও মানুষ জার্সি গাভী সম্পর্কে খুব একটা জানতো না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে এই জার্সি গরুটি খামারিদের জন্য বিগ অপরচুনিটি দেখে সর্বপ্রথম ক্যাটল হেলথ এই চ্যানেলে আমি এটা ব্যাপকভাবে প্রচারের জন্য প্রায় 2.5 বছর আগে জার্সি গাভী নিয়ে বেশ কিছু ভিডিও বানাই, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কিন্তু মূল যে সমস্যা, জার্সির যোগান পর্যাপ্ত ছিল না, তাই মানুষ হয়রানির মধ্যে পড়তে হয়, ফলে শক্তিশালী সিন্ডিকেট তৈরি হয়। বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতার বিপরীতে জার্সির দাম যে যেমন হয়ে পারে নিতে থাকে, অনেক বেশি লট অফ মুনাফা অর্জন করে। যোগান কম, চাহিদা বেশি, সো এমনটাই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই সময় এসেও যদি এত চড়া দাম হয়, তাহলে আমি তো আর বসে থাকতে পারি না। আমি চাই ন্যায্য দামে এই সোনার খনি গাভীটি যেন খামারের ঘরে ঘরে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। আর সে লক্ষ্যে আমাদের টিম জার্সি জাত উন্নয়নে কাজ করতেছে। আগামী 5 থেকে 6 মাস পর আমাদের জার্সি বাজারে আসবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ক্যাটল হেলথ চ্যানেলের বেশ কিছু জনপ্রিয় স্লোগান আছে। তার মধ্যে রিস্ক কমান, লাভ বাড়ান, দেখা দেখি না, শোনাশুনি না, ধৈর্য ধরুন, সচেতন হয়ে জ্ঞান অর্জন করে খামার করুন, অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ। এতদিন এই স্লোগানগুলো ক্যাটল হেলথ চ্যানেলের পক্ষ থেকে দিলেও আসলে আমি খুব ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে মূলত আমি যা জানি তার 5%ও শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব আপনাদের সেরা কিছু দিতে। তারই ধারাবাহিকতায় 23,000 টাকার বই থেকে আপনাদের খামার বিষয়ে জ্ঞানকে প্রখর করতে যখনই সময় পাবো আলোচনা করব, যেন সত্যিকার অর্থেই আপনারা একজন পিওর ও রিয়েল খামারি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন ইনশাল্লাহ। আজ থেকে আমাদের এই যাত্রা শুরু হলো। তো চলুন সুপ্রিয় দর্শক, বইটির মেন যে কভার সেটা কিন্তু এটা না, যাই হোক মেন যে কভার সেটা দেখানো যাবে না, বিকজ কিছু ক্রিটিয়া আছে এর ভিতরে। তো যাই হোক, এখানে আমরা সর্বপ্রথম দেখতেছি স্মার্ট খামারি, রিস্ক কম, লাভ বেশি, ফেমাস ইবুক। বইটি মূলত ইংরেজি সংস্করণ, যেটাই আমি বাংলায় ট্রান্সলেট করে আসলে অনুবাদ করেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জার্সি এবং ফ্রিজিয়ান ডেইরি ফার্মিংয়ের চূড়ান্ত গাইড। সুপ্রিয় দর্শক, বইটি নিয়ে আমি পরে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব।
তো তার আগে লেখকের সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদের পড়ে শোনাবো, যেহেতু বইটি ভেরি অ্যাট্রাকটিভ, কি বলবো, বলার ভাষা রাখে না। তো লেখকের আসলে অনেক লং কথা ছিল, তো তার মধ্য থেকে আমি আসলে কিছু কথা এখানে আপনাদের পড়ে শোনাবো। আমি এখানে কনভার্ট করে নিয়েছি কিছু কথা। সুদীর্ঘ 13 বছর তিনি অ্যানিম্যাল হেলথ সেক্টরের নিবেদিত প্রাণ ছিলেন। দীর্ঘ এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি উপলব্ধি করেছেন গবাদি পশু পালন খাতে অসীম সম্ভাবনা রয়েছে। যদি মানুষ একটু সচেতন হয়ে এবং সঠিক প্র্যাকটিক্যালি জ্ঞান অর্জন করে গবাদি পশু পালনে মনোযোগ দেয়, তবে খুব অল্প সময়ে তারা অর্থনৈতিকভাবে সফল হতে পারে। এক কথায় এটি একটি সোনার খনি, যা বাংলাদেশের জন্য আধুনিক কৃষি বিপ্লব এনে দিতে পারে। সমস্যার মূল চিত্র। কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগানো বাংলাদেশে মোটেও সহজ নয়, কারণ রাজনৈতিক অস্থিরতা ও ব্যবস্থাপনা আর দুর্নীতিতে দেশটিকে দুর্ভাগ্যজনকভাবে পূর্ববর্তী সময়গুলোতে এমন এক অবস্থা চলছিল যা ভাষায় প্রকাশ করা লজ্জাজনক। দেশের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছিল সিন্ডিকেট, ঘুষ, চুরি, রাহাজানি আর অপরাধের জাল। লেখক উপলব্ধি করেন যে এই অস্থির পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ স্বপ্ন দেখা তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাপন করতে হিমশিম খায়। তবে এই কঠিন বাস্তবতাতেও লেখক মনে মনে সংকল্প করেন মানুষকে সচেতন করার, সেবা দেওয়ার। কিন্তু রাষ্ট্রযন্ত্রের অসংখ্য বাধা বিপত্তির কারণে তিনি সফল হতে পারেননি। একসময় তিনি তার 13 বছরের পশু চিকিৎসা পেশা ছেড়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন। সমাধান ও লেখকের দৃষ্টিভঙ্গি। লেখক দেখলেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ গবাদি পশু পালন সেক্টরে কঠোর পরিশ্রম করছে, কিন্তু তাদের মধ্যে প্রয়োজনীয় জ্ঞানের অভাব রয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গবাদি পশু পালন সেক্টরে কঠোর পরিশ্রম করছে, কিন্তু তাদের মধ্যে প্রয়োজনীয় জ্ঞানের অভাব রয়েছে। গরু পালন খাতে সঠিক গাইডলাইন আর আধুনিক পদ্ধতি না জানার কারণে অনেকেই লাভের চেয়ে লোকসান করছেন। এই প্রেক্ষাপটে লেখক একটি লক্ষ্য স্থির করেন, এমন একটি গরু চিহ্নিত করা যা বাংলাদেশের জলবায়ুর সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারে, এমন একটি গরু যা নতুন খামারিদের জন্য সহজ এবং লাভজনক হবে, এমন একটি গরু যার লালন পালন কম খরচে অল্প পরিশ্রমে করা সম্ভব। অবশেষে বহু মাস এবং বহু বছরের পর গবেষণা চালিয়ে লেখক একটি সমাধানে উপনীত হন। সেই উদ্বোধনী সমাধান হলো জার্সি গরু। কেন জার্সি গরু খামারিদের জন্য আদর্শ? জার্সি গরুর বিশেষ বৈশিষ্ট্য হলো বাংলাদেশের জলবায়ুতে সহজে মানিয়ে নিতে পারে, এর লালন পালন পদ্ধতি সরল ও সাশ্রয়ী। নতুন বা অদক্ষ খামাররাও খুব সহজে এই গরু পালন করে লাভবান হতে পারেন। দুধ উৎপাদন ভালো এবং নিয়মিত, যা দ্রুত লাভের মুখ দেখায়। লেখকের প্রত্যয়। লেখক মনে করেন সঠিক দিক নির্দেশনা ও আধুনিক পদ্ধতি অনুসরণ করলে গবাদি পশু খাতে বিপ্লব ঘটানো সম্ভব। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে এই উদ্যোগটি অর্থনৈতিক উন্নতির প্রধান হাতিয়ার হয়ে উঠতে পারে। মানুষের উন্নতির জন্য জ্ঞান অর্জন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণই সাফল্যের চাবিকাঠি। গবাদি পশু পালনে আধুনিক জ্ঞান আর কঠোর পরিশ্রমে বদলে দিতে পারে আমাদের ভবিষ্যৎ। লেখকের অনুপ্রেরণা এবং পরিশ্রমের ফলই এই অসাধারণ উদ্যোগ। আসুন গবাদি পশু খাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটি আধুনিক কৃষি বিপ্লব ঘটাই। ইনশাআল্লাহ এই বইটি লেখকের কিছু কথা, আমরা পুরো না, কিছু কথা আমি কাট করে নিয়েছি। এই কথাগুলো আপনাদের আমি পড়ে শোনালাম, বাট ইনশাআল্লাহ ইন ফিউচারে এই বইটি নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব, আর মাঝে মাঝে এই বইটি থেকে আমি কিছু কিছু বাণী আপনাদের জন্য রিভিউ করব। তো আশা করি আপনাদের সাপোর্ট, যদি আপনারা সেভাবে রেসপন্স দেন, তো ইনশাআল্লাহ আমি এই বইটি আপনাদের জন্য একটা সময় হয়তো উন্মুক্ত করে দিতে পারি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্ঞান অর্জন করে সচেতন হয়ে খামার করবেন, অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ।